নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আলোচনা করব। আমাদের অনেকের মনেই একটি চিরকালীন প্রশ্ন জাগে, পুজো কি উপোস করেই করতে হয়, নাকি কিছু খেয়ে নিয়েও ঠাকুর সেবা বা পুজো করা যায়? এই বিষয়ে যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অত্যন্ত সহজ ও গভীর একটি উত্তর দিয়েছেন, যা আমাদের সনাতন ভাবধারা ও বাস্তব বুদ্ধির এক অপূর্ব মিলন। স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ শিষ্য সন্তান। তিনি তার স্মৃতিচারণায় এই ঘটনা লিখেছেন। ঠাকুর বলতেন, পুজো কি জানিস? বলেই বলছেন, তাকে কি দেব? ভালো ভালো জিনিস, যা দিবি তার ছাড়া তো কারোর নয়। এরপর ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন, শোন, একজন বড় লোক তার নিজের বাগানে গিয়ে বৈঠকখানায় বসে আছেন। বাগানের মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত আছেন। এমন সময় দারোয়ান এসে বললে, বাবু, আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। বাবু জানেন বাগান তার, গাছ তার, পেঁপেও তার। কিন্তু ওই যে দারোয়ানটি কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটা বাবুর জন্য রেখে তাকে দিল, এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি, পুজো করাও ঠিক সেই রকম। এরপরেই শ্রীরামকৃষ্ণ বলছেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেট খিদে চুই চুই করলে পুজো করবে কেমন করে? এবং খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। কিছু খেয়ে দিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয়। আবার ঠাকুর বলছেন, বাইরে ভক্তি আর ভিতরে কপটতা, এ ভারী খারাপ গা, এ ভারী খারাপ। ওখান থেকে ভগবান অনেক দূরে। যারা কোনো না কোনো স্বার্থ নিয়ে ভক্তি করে তাদের কিছুই হয় না। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলেছেন, মন মুখ ত্যাগ করে ভক্তি করতে হবে। লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না, ও সব পাটোয়ারি বুদ্ধি। লোক দেখানো ভক্তি ভাব বেশি দিন থাকে না, সময় মতো স্বরূপটি ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে প্রীতি ও শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে সেই হবে আসল ভক্ত। দেখুন, শ্রীরামকৃষ্ণের শিক্ষা কি গভীর। তিনি শেখাচ্ছেন, ঈশ্বর আমাদের ভক্তি ও ব্যাকুলতা দেখেন, আমাদের খালি পেট দেখেন না। মনের শুদ্ধি আসল। আপনি যদি খেয়ে দিয়ে শান্ত মনে ভক্তি ভরে তাকে ডাকেন, তবে তিনি তা অবশ্যই গ্রহণ করবেন। তাই অযথা শরীরকে কষ্ট না দিয়ে মনকে শান্ত রেখে ঈশ্বর আরাধনা করাই শ্রেষ্ঠ পথ। আজকের ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।